গভীর রাতে সুরাইয়ার ঘুম ভেঙে গেল। কোনো কারণ ছাড়াই তিনি ধর্মর করে উঠে বসলেন। তার কাছে মনে হলো বাড়িঘর একটু যেন দুলছে, ঘরের পর্দা কাঁপছে। ভূমিকম্প নাকি? ইমনকে ডাকতে যাবেন, তখন তার শরীর জমে গেল। বিছানায় সুপ্রভা শুয়ে আছে, কুণ্ডলি পাকিয়ে ঘুমোচ্ছে, ছোটবেলার মতো করে ঘুমোচ্ছে। বুড়ো আঙ্গুল মুখের ভেতর, আঙ্গুল চুষতে চুষতে ঘুম। বড় হয়েও এই অভ্যাস যায়নি, কত মার খেলো এই জন্যে। সুরাইয়া ভাঙা গলায় ডাকলেন, ইমন, ইমন। গলা দিয়ে স্বর বের হচ্ছে না। তিনি ফুসফুসের সমস্ত শক্তি একত্র করে ডাকলেন, ইমন, ইমন। তিনি সুপ্রভার উপর থেকে দৃষ্টি ফেরাতে পারছেন না। মেয়েটা ঘুমোচ্ছেও না। এই তো চোখ মেলে আবার চোখ বন্ধ করলো। সুপ্রভা কোত্থেকে এলো? দরজায় ধাক্কা পড়ছে, ইমনের গলা শোনা যাচ্ছে। মা, কি হয়েছে? দরজা খোলো, দরজা খোলো মা। সুরাইয়া খাট থেকে নামলেন, মেঝেতে পড়ে যাচ্ছিলেন। দেয়াল ধরে টাল সামলালেন, কোনো রকমের দরজার কাছে গেলেন। আবারও তাকালেন খাটের দিকে। ওই তো সুপ্রভা, পা গুটিয়ে শুয়েছিল, এখন পা সোজা করেছে। মা, দরজা খোলো। সুরাইয়া দরজা খুললেন। ইমন বলল, কি হয়েছে? সুরাইয়া তাকালেন খাটের দিকে। খাট শূন্য, কেউ সেখানে শুয়ে নেই। ইমন বলল, কি হয়েছে? সুরাইয়া ক্ষীণ গলায় বললেন, ভয় পেয়েছি। ভয় পেয়েছো কেন? মনে হচ্ছিল ভূমিকম্প হচ্ছে। মা, শুয়ে থাকো, ভূমিকম্প হচ্ছে না, তুই আমার সঙ্গে ঘুমো। ইমন বিরক্ত গলায় বলল, পাগলের মতো কথা বলো না তো মা। পাগলের মতো কথা কি বললাম? ছেলে মার সঙ্গে ঘুমোতে পারে না? একটা জোয়ান ছেলে মার সঙ্গে শুয়ে থাকবে, এটা কেমন কথা? মার কাছে ছেলে সবসময় ছেলে। তোমার সঙ্গে বিবেক করতে ভালো লাগছে না মা, তুমি ঘুমাও, আমি যাচ্ছি। এরকম বিরক্ত করে কথা বলছিস কেন? তোর বাবা তো জীবনে কখনো আমার সঙ্গে এমন বিরক্ত করে কথা বলেনি। বাবা যদি এখন থাকতো তাহলে আমার চেয়ে অনেক বেশি বিরক্ত হতো। তুমি আগে যেমন ছিলে এখন তেমন নেই, তুমি বদলে গেছো। আমাকে ধমকাচ্ছিস কেন? ধমকাচ্ছি না, তোমাকে ধমকাবো এত সাহস আমার নেই। ইমন চলে গেল। সুরাইয়া আবারও ভয়ে ভয়ে খাটের দিকে তাকালেন। না, খাটে কেউ নেই। তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলে রান্নাঘরের দিকে রওনা হলেন। পানির পিপাসা হয়েছে, পানি খাবেন। মাথা দপ দপ করছে। নারকেল তেলের সঙ্গে পানি মিশিয়ে মাথায় দিতে হবে। ঘরে কি নারকেল তেল আছে? মনে করতে পারছেন না। সুরাইয়া পানি খেলেন, মাথায় পানি দিয়ে চুলা ধরালেন। বাকি রাতটা তিনি জেগেই কাটাবেন। একা একা বিছানায় ঘুমোতে যাবার মতো সাহস তার নেই। চা নিয়ে বসার ঘরে চলে যাবেন। মোটা সোটা দেখে একটা গল্পের বই নিয়ে বসতে পারলে ভালো হতো। গল্পের বই কি আছে? ইমনের কাছে থাকতে পারে। সুরাইয়া ইমনের জন্য এক কাপ চা বানালেন। মনে হয় খাবে না, না খেলে তিনি নিজেই পরে গরম করে খেয়ে নেবেন। ইমনের ঘরের দরজার কড়া নাড়তেই ইমন দরজা খুলল। সুরাইয়া বললেন, চা খাবি? ইমন কোনো কথা না বলে চায়ের জন্য হাত বাড়ালো। সুরাইয়া বললেন, তোর কাছে কোনো গল্পের বই আছে? এত রাতে গল্পের বই দিয়ে কি হবে? রাতে আর ঘুমোতে যাব না, এই জন্যে। ভূমিকম্পের ভয়ে জেগে থাকবে? ভূমিকম্প না, অন্য ব্যাপার। অন্য
ব্যাপারটা কি? সুরাইয়া ছেলের ঘরের বিছানার উপর চায়ের কাপ নিয়ে বসতে বসতে বললেন। হঠাৎ ঘুম ভেঙে দেখি কি বিছানায় সুপ্রভা ঘুমোচ্ছে। এটা তো নতুন কিছু না মা, এক সময় তুমি দেখতে বাবা তোমার পাশে ঘুমোচ্ছে। তোর বাবাকে দেখে কখনো ভয় পেতাম না, সুপ্রভাকে দেখে ভয় পেয়েছি। সুপ্রভাকে আজই প্রথম দেখলে নাকি আগেও দেখেছ? সুরাইয়া জবাব দিলেন না। তিনি অন্য একটা ব্যাপার নিয়ে ভাবছেন। ব্যাপারটা ছেলেকে এই মুহূর্তে বলা ঠিক হবে কিনা বুঝতে পারছেন না। সুরাইয়া হঠাৎ লক্ষ্য করলেন তিনি ছেলেকে কিছুটা হলেও ভয় পান। আশ্চর্য, নিজের পেটের ছেলেকে তিনি ভয় পাচ্ছেন। ওই তো সেদিন এতটুকু ছিল, সিঁড়ি দিয়ে একা নামতে পারত না, কেমন পা লেস্টে লেস্টে নামতো। ইমন, বলো মা। মুন্নি মেয়েটাকে তুই দেখেছিস না? মাঝে মাঝে আমার সঙ্গে রাতে থাকতে আসে। মেয়েটাকে তোর কেমন লাগে? ভালো। শুধু ভালো না, মেয়েটা আসলেই খুবই ভালো। তুই তো তার সঙ্গে কথা বলিসনি, কাজেই তুই জানিস না। আমার সঙ্গে অনেক কথা হয়, আমি জানি। মেয়েটা তোকে খুব পছন্দ করে। পছন্দ করলে তো ভালোই। কয়েকদিন ধরে আমার মনে হচ্ছে মেয়েটির সঙ্গে তোর বিয়ে হলে খুব ভালো হতো। ভালো হতো কেন? ভালো একটা মেয়ে, এই জন্যই ভালো হতো। মেয়েটাকে তোমার যতটা ভালো মনে হচ্ছে সে ততটা ভালো না, কাছুয়া টাইপ মেয়ে। কাছুয়া টাইপ মেয়ে মানে তুমি বুঝবে না মা, বাদ দাও। আমি বুঝবো না আর তুই সব বুঝে বসে আছিস? এত তাড়াতাড়ি এত লায়ক কিভাবে হয়ে গেলি? তোর বাবাও তো এত লায়ক ছিল না। কথায় কথায় বাবার প্রসঙ্গ টানবে না তো মা। বাবার সঙ্গে আমার তুলনা করবে না। বাবা ছিল বাবার মতো, আমি আমার মতো। তোর বাবার কথা উঠলেই তুই রেগে যাস কি জন্যে? আমি ব্যাপারটা আগেও লক্ষ্য করেছি। তুই তো তাকে সহ্যই করতে পারিস না। আমি তাকে সহ্য করতে পারি বা না পারি তাতে তো তার কিছু যায় আসে না। তুমি কেন রাগ করছো? এখন তোর বাবার কিছু যায় আসছে না, কিন্তু সে যখন ফিরে আসবে, আমাদের সঙ্গে থাকবে, তখন তো যাবে আসবে। বাবা আমাদের সঙ্গে থাকবে, সে যাবে কোথায়? ইমন চায়ের কাপ নামিয়ে রেখে বলল, তোমার এখনো ধারণা বাবা ফিরে আসবে? অবশ্যই আসবে। আমি আলাদা বাসা নিয়েছি কে জন্যে? তোর বাবার জন্যে। ও, আমি চেষ্টা করছি তোর বাবা চলে যাবার সময় যে বাড়িতে ছিল সেই বাড়ি ভাড়া নিতে। বাড়িওয়ালাকে বলে রেখেছি ঘর খালি হলেই তিনি আমাকে খবর দিবেন। ঠিক আছে মা, তোমার যা ইচ্ছে করো। মুন্নি মেয়েটার ব্যাপারে তুই ভেবে দেখিস। মা, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। সুরাইয়া উঠতে উঠতে বললেন, তোর বাবা ফিরবে তোর বিয়ের রাতে, অবশ্যই ফিরবে, তাকে ফিরতেই হবে। আচ্ছা মা, ঠিক আছে। তোর বাবা ফিরে আসবে শুনে তুই মনে হয় বিরক্ত হচ্ছিস? মোটেও বিরক্ত হচ্ছি না মা, আমার আনন্দ হচ্ছে। তোকে তো চিনতেই পারবে না, এতটুকু ছেলে রেখে গিয়েছিল, ফিরে এসে দেখবে এত বড় জোয়ান ছেলে। সুরাইয়া হাসছেন। ইমন তার মার হাসি মুখের দিকে তাকিয়ে মনে মনে দীর্ঘ শ্বাস ফেলল। ইমনের ঘুম আসছে না। মার সঙ্গে কথা বলে মাথা কেমন যেন করছে, চোখ জ্বালা করছে। একবার ঘুম আসবে না জানা হয়ে গেলে বিছানায় শুয়ে থাকা খুব কষ্টকর হয়। ইমন বিছানা ছেড়ে উঠে পড়ল। বাকি রাতটা জেগেই কাটাতে হবে। চিঠি লিখলে কেমন হয়? ছোট চাচাকে চিঠি লেখা যায়, তবে তিনি আবারও ঠিকানা বদলেছেন। চিঠি লিখলেও পাঠানো যাবে না। অবশ্যই চিঠি যে পাঠাতেই হবে এমন তো কথা নেই।
চিঠি লেখাটাই প্রধান, পাঠানোটা প্রধান না। আচ্ছা, সুপ্রভাকে একটা চিঠি লিখলে কেমন হয়? সুপ্রভা কোনোদিন পড়তে পারবে না, আবার পড়তেও তো পারে। জগৎ রহস্যময়, সেই রহস্যময় জগতে কত কিছুই ঘটতে পারে। সেই চিঠি লেখার সময় অশরীরী সুপ্রভা হয়তো উকি দিয়ে দিয়ে পড়বে, নিজের মনে পড়বে। আচ্ছা, তারও কি মাথা খারাপ হয়ে যাচ্ছে? ইমন কাগজ কলম নিয়ে বসলো। সম্বোধন কি হবে? প্রিয় সুপ্রভা? না, প্রিয় লেখার দরকার নেই। যে প্রিয়, তাকে প্রিয় সম্বোধন করার প্রয়োজনটা কি? আমরা যখন অপ্রিয় কাউকে চিঠি লিখি, তখন কি লিখি অপ্রিয় করিম বা অপ্রিয় রহিম? ইমন কাগজের উপর ঝুঁকে পড়ল। চিঠিটা এমন ভাবে লিখতে হবে যেন সুপ্রভা পড়ে মজা পায়। আচ্ছা, এসব সে কি ভাবছে? সুপ্রভা পড়বে কিভাবে যে মজা পাবে? আমার প্রিয় শ্রোতাবৃন্দ, আপনাদের কাছে আমার একটুখানি অনুরোধ থাকবে। আপনারা অনেকেই আমার ভিডিওগুলো দেখেন, কিন্তু লাইক, কমেন্ট কিংবা সাবস্ক্রাইব করেন না। এতে আমার অনেক খারাপ লাগে। তো প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে আরো উৎসাহিত করেন। আপনাদের মূল্যবান মতামতই আমাকে উৎসাহিত করে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। তাই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শীঘ্রই আসছে অপেক্ষা উপন্যাসের পরবর্তী পর্ব, তাই চ্যানেলটিকে ফলো করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।